এরশাদের 9 বছরের শাসনের পরে, এরশাদের 9 বছর, এরশাদ সাহেব 9 বছর তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। 3 মাসের মধ্যে এখানে একটা নির্বাচন, উৎকৃষ্ট নির্বাচন হয়েছিল। সেই সরকার খুব যে খারাপ সরকার ছিল এটা তো মানুষ বলছে না। সেই নির্বাচন যে অগ্রহণযোগ্য ছিল, সংস্কার হইতে নির্বাচন হলো, সেটাও তো মানুষ খারাপ বলছে না, আছে না? অতএব পরবর্তী 5 বছরের নির্বাচন বিএনপিকে আমি ফিরে ফেলে দেবো। সেই পথটা আপনি কেন ঠিক করছেন না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়া দিচ্ছেন। আপনি কবে সংস্কার করবেন, সংস্কার করে বাংলাদেশের মানুষকে ইউরোপ আর আমেরিকা বানাই দিবেন, সেই চিন্তায় নিয়ে আপনি বাক্যাবাদ মানে স্বপ্ন দেখছেন। আর বাংলাদেশের মানুষের ভাগ্য বদল হচ্ছে না। হয়নি তো কোনো ভাগ্য বদলার কথা। বিচারের সাথে গণতন্ত্র বা নির্বাচনের কোনো কনফ্লিক্ট থাকতে পারে কখনো? আছে দুনিয়ার কোনো জায়গায়? হ্যাঁ, অন্যায়ের বিচারের সাথে এটা কেন হবে? বা গণতন্ত্রের সাথে সংস্কারের কোনো কনফ্লিক্ট বা বৈরিতা আছে? থাকতে পারে, থাকা উচিত কোনো জায়গায়? এগুলো ফেক কথাবার্তা। কেন ফেক কথাবার্তা? দেখেন, গণতন্ত্রটা কি আপনাকে আগে বুঝতে হবে। গণতন্ত্রটা একটা প্র্যাকটিসের ব্যাপার। গণতন্ত্রের অনেক ফাঁক ফোকর আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, অবশ্যই আছে। দুনিয়ার উন্নত গণতন্ত্র যেখানে আছে সেখানেও ত্রুটি আছে। এটা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিশীলিত হয়, শানিত হয়, বেগবান হয়, উন্নত হয়। আমাদের 50 বছরের গণতন্ত্র, 52 বছরের গণতন্ত্র, এই গণতন্ত্রের অনেক ব্যত্যয় আছে, রাজনৈতিক দলের অনেক ব্যর্থতা আছে, এটা সত্য। কিন্তু এটা তো ঠিক, এই দেশটাই হয়েছে রাজনৈতিক নেতৃত্বের কারণে। এই যে রাজনৈতিক নেতৃত্ব, ধরেন এই যে মিলন ভাইদের যে সরকার, এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েই তো তাদেরকে উৎখাত করেছে। এই 15 বছরের আন্দোলনের উৎখাত করেছে তো রাজনৈতিক নেতৃত্ব, ছাত্ররা সেটা ফিনিশিং দিয়েছে। এটা তো ঠিক। আর এই যে যত উন্নয়ন, আপনি তৃতীয় বিশ্বের দেশ, বাংলাদেশের মতো একটা দেশ যাই হয়েছে, আবার পার্শ্ববর্তী দেশ ভারত আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, যারাই আছে, পাকিস্তান আছে। আপনি অনেক ক্ষেত্রে তো বাংলাদেশ তাদের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে, সব ক্ষেত্রে এটা তো ঠিক না। কিছু কিছু ক্ষেত্রে তো অর্জনও আছে। এটা তো ভালো মন্দ মিলিয়েই তো রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক সরকার। এখন আপনি এগুলাকে বলে আমরা বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না এই হাইপোথিসিস দিয়ে আপনি যদি নির্বাচনকে বিলম্বিত করতে চান, প্রলম্বিত করতে চান, এই সরকারও পারছে না, বিএনপিও পারবে না, তাহলে কবে নতুন সরকার হবে, নতুন রাজনৈতিক দল হবে? আমরা আকাশের দিকে তীর্থের কাকের মতো চেয়ে থাকবো, বৃষ্টি হইবে, তারপর তৃষ্ণা নিবারণ করিব, তারপর আমরা ভোট দিব। এই যে যে চিন্তা, এইটাই তো একটা স্বৈরতন্ত্রের চিন্তা, ফ্যাসিস্ট চিন্তা বা ধান্দাবাজির চিন্তা বলে মানুষ বিশ্বাস করতে চায়। কারণ আমাদের এখানে 111-এর একটা বন্দোবস্ত আমরা দেখেছি, তাদের কারবার আমরা দেখেছি, তাদের ধান্দাবাজি আমরা দেখেছি। এই ধরনের ধান্দাবাজি চিন্তা, কথাবার্তা, ভটকাবাজি, গণতন্ত্রের ত্রুটি থাকবে, অনেক কিছু থাকতে পারে গণতন্ত্রের মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা থাকবে, তারপরে উৎকৃষ্ট ব্যাপার কিন্তু গণতন্ত্র। এখানে আমরা 91 একটা নির্বাচন করেছিলাম, সরোয়ার ভাই যেটা বলেছে, এরশাদের 9 বছরের শাসনের পরে, এরশাদের 9 বছর, এরশাদ সাহেব 9 বছর তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না। 3 মাসের মধ্যে এখানে একটা নির্বাচন, উৎকৃষ্ট নির্বাচন হয়েছিল। সেই সরকার খুব যে খারাপ সরকার ছিল এটা তো মানুষ বলছে না। সেই নির্বাচন যে অগ্রহণযোগ্য ছিল, সংস্কার হইতে নির্বাচন হলো, সেটাও তো মানুষ খারাপ বলছে না, বেশিরভাগ মানুষ। তারপরে 2001-এর নির্বাচন, ইভেন 96 নির্বাচন, খুব যে খারাপ নির্বাচন হয়েছিল তা তো না। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা যদি ভোট ব্যবস্থাটাও শুধু ঠিক করতে পারি, আপনি ইভেন আওয়ামী লীগের 2009 সালের পরে বা 96-2000-এর আওয়ামী লীগ আর 2009 সালে নির্বাচনের আওয়ামী লীগ, 9 সাল থেকে 14 সাল, আর 14 সাল থেকে 18 সাল বা 18 সাল থেকে 24 সাল, এই সরকারগুলোর মধ্যে কি পার্থক্য নাই? কেন পার্থক্য? পার্থক্যটা এটাই যে ভোটের নামে মানুষের কাছে তখন যেতে হতো। হাসিনা এমন একটা অবস্থায় নিয়ে আসছে যে মানুষের আর ভোটের কাছে যাওয়ার দরকার হয় নাই। রাতের বেলায়, দিনের বেলায়, ডামি আমি 9-6 নানান ভাবে হয়েছে। আমরা সেই জায়গাটা বলছি। আপনি সংস্কার করে বাংলাদেশের মানুষকে দুধ আর মধুর নহরে আপনি ভাসায় দিতে পারবেন না, ওই সক্ষমতা আপনার নাই। সেটা সময়েরও ব্যাপার, আর এটা একসাথে সরকারও পারে না। আপনার কাজ কি হওয়া উচিত, সেইটা যদি আপনি প্রায়োরিটি ঠিক করতে পারতেন, তাহলেই কিন্তু আপনিও আপনার জায়গায় ঠিক থাকতেন, দেশটাও ঠিক থাকতো। একদিনে কোনো সংস্কার হয় না, একদিনে কোনো উন্নয়ন হয় না, একদিনে কোনো উৎকৃষ্ট গণতন্ত্র হয় না। সেই পথটাকে আপনি একটা পথ শুধু তৈরি করতে পারতেন, আপনার যদি সদস্যের উদ্দেশ্য থাকতো যে এইবারে 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে বা 12 মাসের মধ্যে আপনি একটা উৎকৃষ্ট নির্বাচন করবেন। আবার 5 বছর পরে যেই সরকার আসবে, সেই সরকার যাতে সেই নির্বাচনটাকে প্রভাবিত না করতে পারে, মানুষ যাতে নিঃসঙ্গ ভাবে বারবার ভোট দিতে পারে, সেই পথটাকে আপনি সুগম করে রাখেন, তাহলে সরকারগুলোই কিন্তু এই আধুনিক চিন্তা চেতনার সাথে মিলে একটা সংস্কার করতে বাধ্য হবে। না হলে, যদি সেই পথটা খোলা থাকে, না হলে বিকল্প রাজনৈতিক দল অবশ্যই তৈরি হয়ে যাবে, বিকল্প ব্যবস্থা অবশ্যই তৈরি হয়ে যাবে, এবং মানুষ সেটাকে বেছে নিতে পারবে। শোনেন, এই যে ধরেন বিএনপি পারছে না, পারবে না, এই যে বলা হচ্ছে,
বিএনপিতে 31, 31 দফা, 27 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা ঘোষণা করেছে, ইতিপূর্বে কি বিএনপি এই রূপরেখা ঘোষণা করেছিল? কেন করেছে? বিএনপি অনুধাবন করেছে যে মানুষ এটা প্রত্যাশা করেছে। বিএনপির মতো দল বলছে যে পরপর একই ব্যক্তি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটা বিএনপির মতো দলের জায়গায় থেকে নিজের হাত পা বেঁধে দেওয়ার মতো ব্যাপার না। বিএনপি যদি এই কমিটমেন্ট না রাখে, আপনি যদি বিএনপি কে বিশ্বাস না করেন, তাহলে ওই জায়গাটা ঠিক করেন যে বিএনপি কমিটমেন্ট রাখছে না, অতএব পরবর্তী 5 বছরের নির্বাচন বিএনপিকে আমি ফিরে ফেলে দেব। সেই পথটা আপনি কেন ঠিক করছেন না? আপনি ঘোরার আগে গাড়ি জুড়া দিচ্ছেন। আপনি কবে সংস্কার করবেন? সংস্কার করে বাংলাদেশের মানুষকে ইউরোপ আর আমেরিকা বানাই দিবেন, সেই চিন্তায় নিয়ে আপনি বাক্কাবাদ মানে স্বপ্ন দেখছেন। আর বাংলাদেশের মানুষের ভাগ্য বদল হচ্ছে না। হয়নি তো কোনো ভাগ্য বদল। আরো যে তারা 4 মাস থাকবে, আরো যে 1 বছর থাকবে, আরো যে 1.5 বছর থাকবে, আরো যে অধপতন হবে না, আমার দেশ নিয়ে ষড়যন্ত্র যে আরো বৃদ্ধি পাবে না, মানুষের ক্রয় ক্ষমতা যে আরো কমবে না, অর্থনৈতিক অবস্থা যে আরো খারাপ হবে না, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? তারপরেও নির্বাচিত সরকার আসবার পরে তারা যদি খারাপও করে, তখন মানুষ চিন্তা করতে পারবে যে আমিই তো এই সরকার এনেছি, আমিই তো এটা, অতএব এটা বদলানোর দরকার আছে। সেই ব্যবস্থাটা আপনি রাখেন। আপনি সংস্কারের কথা বলে, আপনি উন্নয়নের কথা বলে, আপনি উন্নতির কথা বলে মানুষকে দীর্ঘকাল ভোট বঞ্চিত রাখবেন, এটা কোনো সুবিবেচনা হতে পারে? এটা আমরা বিশ্বাস করি না, এবং আমাদের বক্তব্য মানুষ সেটা চায় না। আপনি যদি গণভোটের ব্যবস্থা, এই সরকার আগস্টের 8 তারিখে আসবার পরে তার যে জনপ্রিয়তা, তার যে অবস্থান, তার যে ভিত্তি, এখন আর সেই অবস্থা মানুষের মধ্যে নাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন এটা যদি বলেন যে নাই, আপনিও বলছেন আমি বলছি আছে, তাহলে প্রমাণ করবেন কিভাবে? আপনি তো গণভোট দেন, মানুষের মতামত দেন, আপনি দেখবেন সেটা নাই। মানুষ কি চায় সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। এখন আপনি মানুষের ভাগ্য বদল করে দিবেন, এটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় তার ভাগ্য সে বদল করবে, সেই ব্যবস্থাটা দয়া করে আপনি করে দেন। এটাই হলো আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ।